এবার কে হাতে খড়ি দেবে? এসো সোনা, চলে এসো আমার কাছে এসো। এবার তোমার হাতে খড়ি দিয়ে দিই। হ্যাঁ 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 ঠাকুর মশাই, দাঁড়া পড়ি শোনা, তো স্লেট আর পেন্সিলটা বের করে নিয়ে আসি, তুই তো এবার হাতে খড়ি দিবি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে এসো নিয়ে এসো। আমাকে আবার অন্য জায়গায় এবার পুজো করতে যেতে হবে। আমাদের রাধা ঘরে গেল পরি সোনার স্লেট আনতে। ঠাকুর মশাই, এই যে, এই হচ্ছে আমার পরি সোনার স্লেট আর পেন্সিল। নিন, আপনি স্লেট পেন্সিল পুজো করে আমার মেয়েটাকে একটু হাতে খড়ি দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি মা। এ লেখো অ আ হস্যই দীর্ঘই ক খ। এবার লেখো এ বি সি ডি। মা গো, বাচ্চা মেয়েটাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, মেয়েটা যেন ভালো মতন লেখাপড়া করতে পারে। জয় মা সরস্বতীর জয়। সবাই বলো জয় মা সরস্বতীর জয়। জয় মা সরস্বতীর জয়। হ্যাঁ, এই তো তোমার হাতে খড়ি হয়ে গেল। এখন থেকে তুমি ভালোভাবে পড়াশোনা করতে পারবে, ঠিক আছে? এই তো বৌমা, এবার পুজো হয়ে গেছে। এবার তাহলে আমরা যাই। আমি যাই। দক্ষিণাটা তুমি আমার বাড়িতে গিয়ে দিয়ে এসো, ঠিক আছে শ্যামল ভাই? হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, ঠিক আছে ঠিক আছে। দক্ষিণাটা আমি আপনার বাড়িতে গিয়ে দিয়ে আসবো, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমি গেলাম। বাবা, পুজো তো হয়ে গেছে, সরস্বতী পুজো হয়ে গেল, তাহলে এখন কি আমি কুল খেতে পারবো? আরে, সবে পুজো হলো, ঠাকুরের প্রসাদ তোসাদ খাও, সব খেয়ে নাও, তারপর তো কুল খাওয়ার প্রশ্ন। আর এখনই এত কুল খেও না, কুল খেলে তো কাশি হবে, গলা ব্যথা হবে। না 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 বাবা, আমি অল্প কটা কুল খাবো, আমার কুল খেতে খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সে হবে খুনি। আরে পরীর বাবা, প্রসাদটা খেয়ে যাও, ঠাকুর মশাইয়ের বাড়িতে গিয়ে ঠাকুর মশাইয়ের দক্ষিণাটা দিয়ে এসো। আরে রাধা, হ্যাঁ আমি দিয়ে আসবো রাধা, একটু দুটো প্রসাদ তোসাদ খেয়ে নিই, তারপরেই যাব। আজকে তো আবার নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন আছে। হ্যাঁ, পরীকে তো সেই সম্পর্কে তো জানাতে হবে। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো, আজকে তো আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনও তো আছে। রাধা, তুমি গিয়ে দক্ষিণাটা রেডি করো, আমি ততক্ষণে পরিশোনাকে বোঝাই নেতাজি সুভাষচন্দ্রকে, উনি আমাদের দেশের জন্য কি কি করেছে, আর ওনার জন্মদিন কেন সবসময় পালন করা উচিত। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুমি পরিশোনাকে বোঝাও, আমি গিয়ে ঠাকুরমশাই দক্ষিণাটা রেডি করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। বন্ধুরা, এই বলে তো আমাদের রাধা চলে গেল ঠাকুরমশাই দক্ষিণাটা রেডি করতে। আর সেই সময়তেই আমাদের শ্যামল পরিশোনাকে বোঝাচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন কেন সবসময় পালন করা উচিত, আর কেন এই দিনে আমাদের জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে। বাবা, আমি ওনাকে দেখবো, নে কেমন দেখতে ছিল। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ দেখবে তো বটেই, আমি ওনার একটা ছবি নিয়ে আসছি, তারপরে ওনার ছবিতে মালা পরিয়ে আমরা আজকে 23শে জানুয়ারির দিনটাকে পালন করব, বুঝেছো? বন্ধুরা, এই বলে তো আমাদের শ্যামল গেল ঠাকুরমশাইয়ের বাড়িতে ঠাকুরমশাইয়ের দক্ষিণাটা দিয়ে আসতে। আর আমাদের পরিশোনা তো এখানে চেয়ারেই বসে থাকলো। নাও সোনা, এবার এটা ঝটপট করে খেয়ে নাও। তোমাকে খাইয়ে দিয়ে তারপর তোমার অনেক কাজ আছে, এটা চটপট করে খেয়ে নাও, ঠিক আছে? হ্যাঁ মা, আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি এক্ষুনি খেয়ে নাও, তারপরে তো আমি এখন তোমার ভাইকে আবার খাওয়াবো, তারপর ওদিকে সবাইকে আবার প্রসাদ বিতরণ করতে হবে, তাড়াতাড়ি ঝটপট খেয়ে নাও তুমি। বন্ধুরা, এই বলে তো আমাদের রাধা চলে গেল এখন আমাদের গুড্ডু সোনাকে খাওয়াতে। গুড্ডু সোনা, তাড়াতাড়ি এদিকে এসো, তোমাকে এবার খাইয়ে দিই। নাও সোনা, এসো, এবার চটপট তোমাকে খাইয়ে দিই, আমার কত কাজ আছে আজকে। আবার ওখানে
তোমার বাবা এসে নেতাজির ছবি নিয়ে আসবে, সেখানে মালা পরাতে হবে। তারপর তোমার দিদিকে শাড়ি পরিয়ে দেব। তাড়াতাড়ি খেয়ে নাও সোনা, তাড়াতাড়ি খেয়ে নাও। থাকছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। বন্ধুরা দেখো, আমাদের গুড্ডু সোনা তো আস্তে আস্তে কথা বলা শিখছে। ও মা, শাড়ি কখন পরিয়ে দেবে মা? আমি শাড়ি পরে স্কুলে যাব। আমার খুব ভালো লাগছে, আজকে একটু শাড়ি পরতে হয়। কি মজা! আরে দাঁড়া দাঁড়া, তোর বাবা আসুক, ঠাকুরের দক্ষিণাটা দিয়ে তোর বাবা আসুক, তারপরে নেতাজির ছবিতে মালা পরিয়ে নেতাজিকে প্রণাম করে তারপর তো স্কুলে যাবি তুই শাড়ি পরে। এখনো দেরি আছে, সবে তো অঞ্জলি হলো, বুঝলি? আচ্ছা মা, ঠিক আছে। কি মজা! আজকে নেতাজিরও জন্মদিন, আবার আজকে সরস্বতীও পুজো। রাধা, ও পরিসোনা, ও গুড্ডু সোনা, ও রাধা। আরে তুমি এসে গেছো? ঠাকুরমশাইকে ঠাকুরমশাইয়ের দক্ষিণা দিয়ে এসেছো? আরে না না, ঠাকুরমশাই তো বাড়িতে নেই, ঠাকুরমশাইয়ের বউকে গিয়ে দক্ষিণা দিয়ে এসেছি আমি। আরে খুব ভালো করেছো তুমি। হ্যাঁ, এই যে পরিসোনা, দেখো তোমার জন্য বলেছিলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা ছবি নিয়ে আসবো। ও দেখো, একটা বড় দেখা ছবি নিয়ে এসছি। ছোট ছবি কোনো দোকানে খুঁজে পেলাম না। এখন এই বড় ছবিটাতে মালা পরাবে, মালা পরিয়ে নমস্কার করবে, বুঝলে? আচ্ছা বাবা, ঠিক আছে, আমি প্রসাদ খেয়ে নিই, তারপরে আমি প্রণাম করবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। মা, আমার খাওয়া হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে নেতাজির ছবিতে মালা পরাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও, আমি এবার নেতাজির ছবিটা বের করি। এত বড় ছবি, মালা পরানো যাবে কিনা কে জানে। দাঁড়াও দাঁড়াও, আমি নেতাজির ছবিটা তাড়াতাড়ি করে বের করে নিয়ে আসি। বন্ধুরা, এই বলে তো আমাদের শ্যামল গেল নেতাজির ছবিটা বার করতে। দেখো রাধা, দেখো কত সুন্দর একটা নেতাজির ছবি নিয়ে এসেছি। দেখো রাধা, কত বড় ছবি, দেখেছিস পরিসোনা? এই দেখো রাধা, নেতাজি সুভাষচন্দ্র বোস, দেখেছিস পরিসোনা? সামনে আয়, দেখ কত বড় নেতাজির ছবি নিয়ে এসেছি তোদের জন্য। বাবা, কত সুন্দর ছবি, কি সুন্দর দেখতে। আবার চোখে চশমা পড়েছে, কি সুন্দর দেখতে। হ্যাঁ পরিসোনা, দেখেছ, উনি খুব ভালো মানুষ ছিল। ওনার জন্ম হয়েছে উড়িষ্যার কটক শহরে, বুঝলে তো? হ্যাঁ, খুব সুন্দর। রাধা, ও রাধা, এসে দেখে যাও, তাড়াতাড়ি আসো, আমি নেতাজির ছবিতে মালা পরাবো এখন। আরে হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, আমি আসছি এক্ষুনি। ও মা, কত বড় ছবি নেতাজির! এত বড় ছবি কোথায় পেলে গো? এত বড় ছবি তো আমি এর আগে কখনো দেখিনি। কি সুন্দর দেখতে লাগছে। আরে রাধা, আমি সামনের দোকান থেকে নিয়ে এসেছি, বিশাল বড় একটা ছবি নিয়ে এসেছি, কিন্তু মনে হয় মালাটা একটু ছোট হয়ে গেল, বুঝলে? তাও দেখি একটুখানি পরিয়ে দিই, পরিশোনারও তো এইসব সম্পর্কে জানা উচিত, বলো? দাঁড়াও, আমি ইনার গলায় মালাটা পরিয়ে দিই। এ বাবা, মালাটা তো খুব ছোটই হয়ে গেল, বুঝলে রাধা? হ্যাঁ, তাই তো দেখছি, মালাটা খুব ছোট হয়ে গেছে। ছোট্ট একটা মালা কিনেছো আর এত বড় একটা নেতাজির ছবি কিনেছো। ঠিক আছে ঠিক আছে, কি আর করা যাবে, সামনের বছর বড় দেখে একটা মালা কিনবো, বুঝলে? হ্যাঁ বাবা, ঠিক আছে। এবার দাঁড়াও, তোমাদের সবাইকে একটা গান করে শোনাই। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দ হিমাচল যমুনা গঙ্গা, উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গলদায়ক জয় হে,
ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। বাহ বাহ বাহ, দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে বাবা, দারুণ দারুণ। পরিশোনা, চলো চলো, অনেক হয়েছে, এবার তো শাড়ি পরতে হবে, শাড়ি পরে তোমার স্কুলে যেতে হবে। হ্যাঁ তাই তো তাই তো, ঠিক আছে যাও যাও যাও, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আমি এবার ছবিটা ঘরে গিয়ে রেখে দিয়ে আসি, ঠিক আছে রাধা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও তুমি এবার ছবিটা নিয়ে গিয়ে রেখে দাও। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বন্ধুরা, এই বলে তো আমাদের শ্যামল নেতাজির ছবিটা এখন ঘরে নিয়ে গিয়ে রেখে দেবে। শাড়ি পরবি তো সরস্বতী পুজোয়, স্কুলে যাবি না শাড়ি পরে? হ্যাঁ মা, স্কুলে যাবো তো, আমার শাড়ি পরিয়ে দাও এবার। হ্যাঁ হ্যাঁ চলো চলো, তাড়াতাড়ি ঘরে চলো, তোমার জন্য আমি শাড়ি বের করে রেখেছি, তাড়াতাড়ি ঘরে চলো তুমি। আচ্ছা মা, চলো তাড়াতাড়ি ঘরে চলো। বন্ধুরা, এই বলে তো আমাদের রাধা গুড্ডু আর পরিশোনাকে নিয়ে ঘরে চলে গেল। পরিশোনা যে এবার শাড়ি পরে সরস্বতী পুজোয় স্কুলে যাবে। পরি, এই দেখ, তোর জন্য এই শাড়িটা আমি বের করে রেখেছি, দেখেছিস? লাল দিয়ে নীল দিয়ে কত সুন্দর জরির কাজ। এই শাড়িটা এবার তোকে পরিয়ে দিই। হ্যাঁ মা, খুব সুন্দর শাড়িটা, খুব সুন্দর দেখতে, দারুণ দেখতে। হ্যাঁ সোনা, দাও এবার তোমাকে চটপট এই শাড়িটা আমি পরিয়ে দিই। বন্ধুরা, এই বলে তো আমাদের রাধা পরিশোনাকে এই সুন্দর শাড়িটা এখন পরিয়ে দেবে। দেখো তো কত সুন্দর লাগছে আমার মেয়েটাকে, আমার পরিশোনাকে তো এখন পুরো পরীর মতোই লাগছে। শাড়ি পরে কত সুন্দর লাগছে আমার মেয়েটাকে, তাই না বল গুড্ডু সোনা? দিদি দিদি, সুন্দর দিদি, মিষ্টি দিদি। হ্যাঁ, কত সুন্দর লাগছে আমার মেয়েটাকে শাড়ি পরে। মা আমার ভাল লাগছে, মা আমার ভাল লাগছে। হ্যাঁ সোনা, তোমার খুব সুন্দর লাগছে। ইয়ে, যাও যাও তাড়াতাড়ি বাবাকে গিয়ে দেখিয়ে এসো। হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি। ও পরীর বাবা, দেখো, দেখেছো? দেখো তোমার মেয়েকে শাড়ি পরে কত সুন্দর লাগছে, পুরো একদম সত্যিকারের পরীর মতন লাগছে তোমার মেয়েকে শাড়ি পরে। দেখি দেখি সোনা, তোমায় কেমন লাগছে শাড়ি পরে? ও মা, কত সুন্দর লাগছে আমার মেয়েটাকে শাড়ি পরে, একদম সার্থক নাম তোর পরি, যেমন সুন্দর নাম তোর তেমন সুন্দর তোকে লাগছে, পুরো পরীর মতোই সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে তোকে শাড়ি পরে। হ্যাঁ হ্যাঁ, ভীষণ সুন্দর লাগছে তোমার শাড়ি পরে সোনা। বাবা চলো এবার আমি স্কুলে নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ চলো চলো, তোমার শাড়ি পরে খুব সুন্দর লাগছে, এবার চলো তোমার স্কুলে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ যাও, তোমরা স্কুলে চলে যাও এবার। আমাদের সরস্বতী পুজো আর নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন উপলক্ষে আমাদের আজকের পর্ব তোমাদের কেমন লাগলো বন্ধুরা? তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, আর অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও।